জননেতা শরীফ ওসমান হাদী একজন বিপ্লবী। এই মুহূর্তে পুরো জাতির দৃষ্টি যার দিকে, পুরো জাতি যার দিকে তাকিয়ে আছে, পুরো জাতি যার জন্য দোয়া করছে। এই মুহূর্তে রাষ্ট্রের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি, সরকার তার সর্বোচ্চ চেষ্টা করছে যাকে বাঁচানোর জন্য, সেই শরীফ ওসমান হাদী তার চরম সংকটাপন্ন অবস্থায়। খালেদা জিয়া ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, বাট খালেদা জিয়াকে নিয়ে তো একটা দফারফা হয়েছে যে তিনি এই অবস্থায় আছেন, ইলেকট্রিক ভেন্টিলেটর দেওয়া হচ্ছে। এইভাবে লাইফ সাপোর্টে খালেদা জিয়াকে বেশ কিছুদিন সাস্টেইন করানো সম্ভব। খালেদা জিয়ার দিকেও পুরো জাতির দৃষ্টি ছিল, এবং খালেদা জিয়ার যে অসুস্থতা এটা অনেকটা ন্যাচারাল, আর শরীফ ওসমান হাদীর যেটা, এটা আর্টিফিশিয়াল। এটা একটা হামলার ফলে, আততায়ীদের গুলির ফলে হয়েছে। এই জায়গায় পুরো জাতির দৃষ্টি মূলত শরীফ ওসমান হাদীর দিকে। কিন্তু শরীফ ওসমান হাদীর এই সংকটাপন্ন সময় পুরো জাতি যেখানে একটা ভাবগাম্ভীর্যপূর্ণ সময় পার করছে, একটা শোকের সময় পার করছে, দোয়া করছে যে ওসমান হাদী বাঁচবে কি বাঁচবে না। কারণ মানুষ এটাকে ওসমান হাদীর উপর হামলা হিসেবে দেখছে না, এবং ইটস রিয়ালিটি যে এটা ওসমান হাদীর উপর হামলা নয়, এটা পুরো জুলাই বিপ্লবের উপর হামলা, জুলাই প্রজন্মের উপর হামলা, এটা বাংলাদেশের উপর হামলা, এটা বাংলাদেশের পতাকার উপর হামলা, এটা বাংলাদেশের অস্তিত্বের উপর হামলা, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলা বাংলাদেশের শত্রু ভারতের পক্ষ থেকে। তো এই জায়গায় বিএনপি যে ঘোষণা দিয়েছে, এটা নিয়ে জনমনে নানান প্রশ্ন এবং জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং এক প্রকার তোলপাড়। হঠাৎ করে বিএনপি এটা কি ঘটালো? এই কাজটা বিএনপি করতে বলল এই মুহূর্তে? বিশেষ করে শরীফ ওসমান হাদীর উপর হামলার পরে, হামলাটা হয়েছে দুপুরের পর বা দুপুরের দিকে, জুমার নামাজের পর। সেই দিন রাতে শরীফ ওসমান হাদী ছাড়া অন্য কোনো টপিক বাংলাদেশে থাকার কথা না। পুরো জাতি স্তব্ধ, স্তম্ভিত। অনেকের অনেক আনন্দ ঘন প্রোগ্রাম তারা বাতিল করে দিয়েছে, বিশেষ করে যাদের মিনিমাম দেশপ্রেম আছে, দেশের প্রতি একটা দায়িত্ববোধ রয়েছে। কিন্তু কিছু গারল আছে, দেখবেন যে আমাদের ঢাকা শহরের অভিজাত এলাকাগুলোতে আমি দেখেছি, আমার বাসার আশেপাশে গুলশানের বিভিন্ন জায়গায় দেখেছি, পাশের ফ্ল্যাটে একজন মারা যায়, পাশের ফ্ল্যাটে তারা গান শুনে। মানে ওদের মিনিমাম কমন সেন্স বা মানুষের প্রতি যে একটা দায়বদ্ধতা, এগুলো নেই। দেখতেও জানা পাশের ফ্ল্যাটে কেউ মারা গেলে, অসুস্থ হলে জানাজা তো পড়তেই পারে না। বিশেষ করে ঢাকার অভিজাত এলাকাগুলোতে বাংলাদেশি নাম নাম কস্ত মুসলমান তাদের মধ্যে দেখেছি। এরকম কিছু অশিক্ষিত মূর্খ আছে, কাগজে কলমে শিক্ষিত হলো। বিএনপি অনেকটা এরকম কাজ করলো। যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা কোনো সেলিব্রেশন, কোনো আনন্দ, বিশেষ করে যারা রাজনীতির সাথে রিলেটেড, তারা অ্যাটলিস্ট শরীফ ওসমান হাদীকে কমায় রেখে যেদিন হামলা হয়েছে ওই দিনেই, মানে 12ই ডিসেম্বর রাতে কোনো আনন্দ উদযাপন করতে পারে না। এটা সন্দেহজনক। দর্শক, বিএনপি কি করেছে? মির্জা ফখরুল, বিএনপি হঠাৎ করে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল। এখন আপনারা দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বিএনপি হোক আর জামাত হোক আর যে দলই হোক, সংবাদ সম্মেলন করলে আমি দাওয়াত পাই সাথে সাথে। আপনারা তো দেখেন সংবাদ সম্মেলন, কিন্তু সংবাদ সম্মেলনের আগে যে দাওয়াত দেওয়া হয়, ওই দাওয়াত আমি পাই। তা আমি হঠাৎ মেসেজ দেখে মনে করলাম যে এটা শরীফ ওসমান হাদীর বিষয়ে কোনো সংবাদ সম্মেলন, যে জরুরি সংবাদ সম্মেলনে আহ্বান জানিয়েছে। তা আমি প্রথমে ভেবেছিলাম যে এটা শরীফ ওসমান হাদীর বিষয় সংবাদ সম্মেলন, কিন্তু পরে দেখলাম যে না, মির্জা ফখরুল ঘোষণা দিচ্ছেন যে আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি একটা আনন্দের খবর। পাশের ফ্ল্যাটে মানুষ মারা গেছে, এক মুসলমান মারা গেছে, কথার কথা, আর ঠিক পাশের ফ্ল্যাটে বসে তারা ডিজে পার্টি করে। এরকম একটা নিকৃষ্ট আচরণ হয়েছে। আনন্দের সাথে জানাচ্ছে আনন্দের খবর, বহুর প্রতীক্ষার অবসান। মানে তারেক রহমান দেশে আসবে, এই ঘোষণার কথা বলছি। এবার তারেক রহমান দেশে আসবে, আপনারা বলছেন 25 ডিসেম্বর, আসবে কি আসবে না এটা আলাদা আলোচনা। শেষে আবার কোনো নাটক করবেন কিনা এরকম ঘোষণা অনেক দিয়েছেন, দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন। বাট 25 তারিখে আসবে, এই ঘোষণাটা তো আপনারা 2-1 দিন পরেও দিতে পারতেন, কিন্তু ঘোষণা দেওয়ার এমন কি জরুরত ছিল? আর এই ঘোষণাটা তো অবশ্য আনন্দের।
মানুষ এই ধরনের আনন্দ উদযাপন তো একটু সাসপেনশনে রাখতে পারতেন, যে বিএনপির লোকজন আনন্দ করবে। তারেক রহমানকে আসার আহ্বান তো আমরাও জানি, আসতে পারে না কেন, এই যে আসছে না কেন, এটা নিয়ে নানান বিশ্লেষণ করি। না আসতে পারাটা কাপুরুষ এবং সুসন্তানের পরিচয় নয়, এগুলো কেন বলি? যাতে তিনি আসেন, আমাদের আলোচনা শুনে ট্রিগার্ড হয়ে জনমতের চাপে পড়ে যাতে তিনি আসেন, এটাই তো আমাদের একটা উদ্দেশ্য। তো সেক্ষেত্রে আমরাও আনন্দ করতে চাই যে তারেক রহমান আসছেন, ঠিক আছে, এবার একটা ফেয়ার খেলা হবে। তারেক রহমান না আসাটাকে আমি নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখিয়েছি। তারেক রহমানের আশাটা অবশ্যই নির্বাচন হবে এরকম একটা নিশ্চয়তার প্রমাণ পাওয়া যায়। তা আমরা তো সেলিব্রেট করতে চাই। সরকারের মধ্যেও একটা অনিশ্চয়তা কেটে গেছে যে না, ঠিক আছে, তারেক রহমান এসছে, এবার আমার চিন্তা ভাবনা কমে গেছে, নির্বাচন হবে, বিএনপি মনে হয় কোনো ষড়যন্ত্র করবে না। তো জামাতও নির্বাচন চায়, জামাতেরও সন্দেহ যে বিএনপি নির্বাচন বানচাল করতে চায়, ইউনূস সরকারের সন্দেহ। সেক্ষেত্রে যদি তারেক রহমান আসেন, সেটা সবার জন্য সুখবর। এখানে জামাত সেলিব্রেট করবে, বিএনপি তো নাচানাচি করবে, ডিজে পার্টি করবে, এরকম একটা মজার খবর। পুরো বিএনপি মানে 180 ডিগ্রি ঘুরে গেছে আনন্দে, এবং তাদের আত্মবিশ্বাসের পারদ অনেক উপরে উঠে গেছে। ইটস ভেরি গুড এবং ইটস এক্সপেক্টেড। কিন্তু সেই ঘোষণাটা, সেই আনন্দের খবরটা আপনারা এমন সময় দিলেন যখন শরীফ ওসমান হাদী সংকটাপন্ন, কোমায় আছে। এর মানে পুরো জাতি একটা স্তম্ভিত হয়ে গেছে, শোকের আবহের মধ্যে। বাঁচবে কি বাঁচবে না গ্যারান্টি নেই। কেন এই সময় ঘোষণাটা কেন দিতে হলো? একটু অপেক্ষা করতেন, তাহলে কি আমরা ধরে নিব যে শরীফ ওসমান হাদীর দিকে জনগণের যে দৃষ্টি, সেই দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে এই ঘোষণা? মিডিয়া থেকে শরীফ ওসমান হাদীকে ব্ল্যাক আউট করে তারেক রহমানকে বসানোর একটা চেষ্টা, নইলে এই টাইমে কেন দিলেন? এই টাইমে ঘোষণা দেওয়া একটা কেমন আচরণ হয়েছে? ওই যে বললাম না, যে নামের মুসলমান পাশের ফ্ল্যাটে, গুলশান 2 পাশের ফ্ল্যাটে, একই বিল্ডিং এ 5টা ইউনিট, মানে 5টা ফ্ল্যাট, অনেক বড় বড় ফ্ল্যাট। পাশের ফ্ল্যাটে একজন মারা গেছে, কান্নাকাটি করতেছে, আর ঠিক পাশের ফ্ল্যাটে আরেকজন ডিজে গান বাজাচ্ছে। এরকম শেষরা আচরণ হয়েছে বিএনপির। আর এটা আরেক ষড়যন্ত্র বা দুর্বিসন্ধি থাকতে পারে, এর পেছনে রাজনীতি আছে, যেখানে অন্য কারো আহত নিহত বা এগুলোকে তারা ভ্যালু দিতে চাচ্ছে না। ভারত বিরোধী, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের শক্তি শরীফ ওসমান হাদী প্রায় নিহত, তাতে কি আসে যায়? আমরা আনন্দ করি, আমরা আনন্দের খবর দিই, এরকম একটা আচরণ ফুটে উঠেছে। এটা জনগণ ভালোভাবে নেয়নি, এবং তারেক রহমান আসবে এটার হাইপ ছিল মিডিয়ায় কয়েক ঘন্টা, তারপরে এটা ব্ল্যাক আউট হয়ে গেছে। বরং শরীফ ওসমান হাদী জনগণের আলোচনার মধ্যে, এজেন্ডার মধ্যে আছে, তারেক রহমান নয়।